41 নম্বর পৃষ্ঠায় আছে, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ন্যায়সঙ্গত নিষ্পত্তি নিশ্চিত করতে বৈবাহিক সম্পত্তির 50-50 ভাগাভাগি কার্যকর করতে হবে। আপনারা অনেকে জানেন, পশ্চিমা পৃথিবীতে এবং পৃথিবীর অনেক দেশে একটা নিয়ম আছে, বিয়ে হওয়ার পর কোন কোন দেশে আছে 3 বছর যদি সংসার টিকে, এরপর যদি তালাক বা বিচ্ছেদ হয়, স্বামীর সম্পদের অর্ধেক বউকে দিয়ে দিতে হয়। আপনারা অনেকে জানেন, পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের একজন, তিনি কয়েক বিলিয়ন তার বউকে দিয়ে তালাক দিয়েছেন কিছুদিন আগে। উপার্জন করবে স্বামী, বিচ্ছেদ হয়ে গেলে তার ভাগ অর্ধেক দিয়ে দিতে হবে কাকে? স্ত্রীকে। ভাইরা আমার, পশ্চিমারা এবং তাদের পেছনে থাকা শয়তান মূলত পরিবার ব্যবস্থাপনার সবচেয়ে বড় শত্রু। পরিবার ব্যবস্থাপনা পৃথিবী থেকে তুলে দিতে চায়। এর নানাবিধ কারণ আছে, অনেক দীর্ঘ ব্যাখ্যা আছে, আলোচনা আছে। আপনি যদি তাকায় দেখেন, তাদের সমস্ত নিয়ম কানুন সবগুলো হলো পরিবার ব্যবস্থাপনা ধ্বংসের আয়োজন। এই যে বিবাহের পর বিচ্ছেদ হলে স্বামীর সম্পদ যা কামাই করবে তার 50% স্ত্রী পেয়ে যাবে, এই জিনিসটা পশ্চিমে যে আছে, এটার কারণে কেউ বিয়ে করতে আগ্রহী না। এটা আমরা সবাই জানি। সে সমস্ত জায়গায় মানুষ বিয়ে করতে চায় না। কেন বিয়ে করতে চায় না? কারণ বিয়ে করার দরকার কি? অবৈধ হারাম কাজের সঙ্গী তো রাখাই যাচ্ছে, আইনে তো নিষেধ নেই। তাহলে বিবাহ করে ফেললে সম্পদের অর্ধেক দিয়ে দেওয়া লাগবে বিচ্ছেদ হয়ে গেলে, তার চাইতে বিয়ে করার দরকার কি? নিজেদের প্রয়োজন নিজেরা অবৈধভাবে হারাম উপায়ে সারবে, রাষ্ট্রে আইনে যেহেতু নিষেধ নাই, সমস্যা কোথায়? ঘরে ঘরে এটার চর্চা চলছে, বিয়ে সেখানে খুব একটা হয় না, রেয়ার কেস। কেউ বিয়ে করতে চায়, আর বিয়ে না করার কারণে কি হয়? সন্তান হয় না। অবৈধ এবং হারাম কাজ যার সাথে করে, সেখানে সন্তান নেওয়ার প্রশ্ন ওঠে না, যার কারণে সন্তান হওয়ার প্রবণতা কমে গেছে।